নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আর এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে আমি অনুরোধ করব যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং দেখার পর যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সময় আমি অনেক আগ্রহ পাই যে আমার বন্ধুরা আমার পাশে আছে। আর আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। সবার প্রথম আমি এই রান্নাঘর থেকেই শুরু করেছি। আজকে কেন, আমি রোজ দিনই রান্নাঘরে প্রথমে এই গ্যাস টেবিলটা মুছে নিই, কারণ সৈকতের বাবা খুব সকালে চা খেয়ে বেরিয়ে যায়। সেই জন্য আমাকে প্রথমে এই কাজটা সেরে নিতে হয়, তাহলে চা করে দিতে পারি। আর তারপর সৈকতের বাবা কাল রাত্রে কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোই এনেছিল। সেগুলো আর কাল রাত্রে জিনিস জায়গায় রাখা হয়নি, সেই জন্য আজ সকালেই প্রথমেই এই কাজগুলো সেরে নিতে হচ্ছে। তারপর আবার অন্য কাজে যাব। সৈকতের কমপ্লানটাও ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য একদম ঢেলে রেখে দিচ্ছি। আর আজকে আমাদের একাদশী, যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন, তাই আমাদের এখানে নিয়ম যে আমাদের এখন 1 বছর একাদশী করতে হবে। একাদশীর জন্য আজকে সমস্তটাই শুকনো খাবার। যে সৈকতকে একটু ভাত করে দেবো, কিন্তু আমরা শুকনো খাবার খাবো। তারপর গ্যাস টেবিলে গুঁড়োটা পড়ে গেছে কমপ্লানের, সেই জন্য সঙ্গে সঙ্গেই মুছে নিই, কারণ ওইটা আবার যদি রেখে দেওয়া হয় তাহলে চেপে বসে যায় কিংবা পিঁমড়েও ধরে যায়। সেই জন্য সঙ্গে সঙ্গে কাজটা করে নেওয়াই ভালো। আর কাজুগুলোর প্যাকেট খুললাম না, একটা ডিবের মধ্যে এমনি রেখে দিলাম যাতে সেঁতিয়ে না যায়। সৈকতকে তো রোজ রোজ টিফিন করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, কারণ সৈকতকে আমি রোজ রোজ বাড়িতে যা কিছু সবজি হয় সমস্তটা খাইয়েই পাঠাই। এই জন্য সকালেই আমাকে রান্না করতে হয়, তাই সব দিন আমার সৈকতকে টিফিন বানিয়ে দেওয়া সম্ভব হয়নি। সেই জন্য কোনো দিন বিস্কুট টিস্কুট দেওয়া হয়। তাই সৈকতের বাবাকে বিস্কুট আনতে বলেছিলাম। রোজ রোজ 1 প্যাকেট করে বিস্কুট আনার থেকে একেবারে 1 প্যাকেটই নিয়ে চলে এলো, তাহলে কি হয়, দামটা অনেকটাই কম হয়। তারপর সৈকতের বাবার সঙ্গে আজকে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। সৈকতের বাবার জন্য চা গড়িয়ে নিচ্ছি, আর একটু সকালবেলায় আদা আর লবঙ্গ দিয়ে চা করেছি। চলুন তাহলে সৈকতের বাবাকে আপনারা দেখে নিন, সৈকতের বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে সৈকতের বাবা এখানে বসে আছে, চায়ের জন্য অপেক্ষা করছে, আবার কাজে বেরিয়ে যাবে। আমি যেমনি বললাম তোমাকে ভিডিওতে মুখটা দেখাও, অমনি মুখটা ঘুরিয়ে নিল। তারপরে সৈকত আবার ওদিকে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে। কাল রাত্রে ম্যাডামের সমস্ত পড়া কমপ্লিট করে রাখতে পারেনি, সেই জন্য আমাকে বলেই শুয়েছিল, মাম্মাম তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে আমাকে ডেকে দেবে। সেই জন্য ডেকে দিয়েছি, উঠে পড়েছে। ওকেও অমনি কমপ্লানটা করে দিয়ে তারপর অন্য কাজে বেরোবো। আজকে একাদশীর জন্য ছোলা ভিজিয়েছিলাম, সঙ্গে একটু কাঁচা ছোলা, 2টো কাজু আর 2টো বিস্কুট দিলাম। যেহেতু কমপ্লানটা খাবে, আর কাজুগুলো আর এগুলো তো অনেকটাই হাই প্রোটিন, সেই জন্য ওকে কম করেই দিলাম। 2টো কাজু দিয়েছি আর খুব অল্প 2-4টে কাঁচা ছোলা দিয়েছি। সৈকত আবার কমপ্লানের সঙ্গে বিস্কুটটা একদম খেতে চায় না, জোর করেই ওকে খাওয়ানো হয়। বলি যে না, খেয়ে নাও। সৈকত ভীষণ রোগা, কিন্তু ওই খাওয়ার জন্য অনেক খাওয়া খেতে চায় না আবার, সেই জন্যই এরকম অবস্থা। আর আজকে সকালের কাজগুলো তাড়াহুড়ো করেই সেরে নিচ্ছি। সৈকতের স্কুলে নিয়ে যাব, সৈকতের স্কুল আছে। আমাদের শুকনো খাবার ঠিক কোথায়, কিন্তু সৈকতের জন্য অল্প করে একটু ভাত করে দেবো, কারণ ও তো আর এই সমস্ত শুকনো খেয়ে সারাদিন থাকতে পারে না, সেই জন্য ওকে ভাত করে দেবো।
আর বাসনগুলো উপর করে জল ঝরিয়ে দিচ্ছি, যাতে জলগুলো ঝরে গেলে তারপর আমি তুলে রাখবো। তারপরে পুজোর এখানে চলে এসেছি। আজকে আমাদের এখানে ফুল গাঁথে যারা, তাদের অনেকগুলো ফুল বেঁচে রয়ে গেছিলো। আমি বললাম যে আমাকে দিয়ে দাও ফুলগুলো, আমি গেঁথে নিই। সেই জন্য ফুলের মালা গেঁথে ঠাকুরকে দেবো। আবার এখানেও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু আজকে রান্না নেই। এই দেখুন কত সুন্দর মালাগুলো হয়েছে। একটা সব পুরোই সাদা করলাম, কারণ শ্বশুরমশাইয়ের ছবিটাতে একটা মালা দেবো। তারপরে আমার জগন্নাথের একটা পট আছে ছোট্ট মতো, সেখানে ওই মালা দেবো, তাই ছোট মতোটা। আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, দেখুন আজকে মালা করে যেন ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তারপর শ্বশুরমশাইয়ের পটের থেকে শুকনো মালাটা খুলে আবার মালাটা, টাটকা মালাটা পরিয়ে দিচ্ছি। সত্যি মানুষগুলো কিভাবে চলে গিয়ে স্মৃতি হয়ে যায়। অনেক দিন পর আবার যেন নতুন করে মনে পড়ে যাচ্ছে শ্বশুরমশাইকে। রোজ তিনি কোনো না কোনো সময় ঠিক একবার করে মনে পড়ে যায়। যখন কোনো কিছু ভালো খাবার হয়, কোনো কিছু হয়, তখন আমার খুবই শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে। তারপরে হাফ কাপ চা নিয়েছি, কারণ এত বড় কাপের 1 কাপ চা খাওয়া যাবে না। হাফ কাপ চা নিয়েছি আর একটু দুধ চাই করে নিয়েছি। চাটা খেতে বসেছি, আরাম করে প্রথমে চা খাবো, তারপর সৈকতকে নিয়ে স্কুলে যেতে হবে। এই দেখুন, এই যে আমার জায়ের ছেলে, এর নাম হচ্ছে সাফল্য। ওকে দুজনকেই, 2 ভাইকেই স্কুলে পৌঁছে দেবো। ওই সামনের স্কুলে পড়ে, তাই একই রাস্তায় পড়ে বলে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর সৈকতের স্কুলে। এই যে বাসের জন্য অপেক্ষা করছে, ওই বাস এসে গেছে, কেউ একজন ওখান থেকে উঠছে, সেই জন্য বাসটা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন সৈকতের বাস, সৈকতকে বাসে তুলে দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি ফিরে এসে আজকে যেহেতু একাদশী, সেজন্য বাতাসা দিয়ে সাবু ভিজিয়ে রেখেছি, ছোলা আলু সিদ্ধ করেছি, শসা আর শাঁকালু নিয়েছি। আজকে এই দিয়েই টিফিন সারা হবে এবং দুপুরের খাওয়া হবে। আর আজকে অন্য কিছু করব না। তারপর যেটা হয়েছিল, যে মেন ব্যাপার, যে বোঁদে রেসিপি, সেটা আমি দেখাবো। চলুন তাহলে এবারে রান্না যখন নিই, বোঁদের রেসিপিটা দেখিয়ে দিই। এই দেখুন 3 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এই কাপের 3 কাপ বেসন আর একটু খাওয়ার সোঁটা নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে মেখে ফেটিয়ে নিচ্ছি। আমিও এটা প্রথমবার একবার করেছিলাম, ভালো হয়েছিল, দ্বিতীয়বার করছি। যাই হোক, দেখা যাক আবার কেমন হয়। এই দেখুন বাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। তারপর তেল গরম করে এই যে ঝাড়াটা আছে, ঝাড়াটা উপরের দিকে ধরে রাখতে হবে, যাতে ওপর থেকে একটা একটা করে বোঁদের বিন্দু তেলের মধ্যে পড়ে। তাহলে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে বোঁদেগুলো বেশ ফুলে গোল গোল হয়ে উঠবে এবং বেশ দেখতেও ভালো লাগবে, ভেতরে ফাঁপা হবে আর রসটা তবেই ভালো মতো ঢুকবে, না হলে কিন্তু ভালো মতো রস ঢুকবে না। আর সবসময় বোঁদে দেওয়ার সময় ওপরের দিকে এইভাবে যেটা দিয়ে দেওয়া হবে, ছান্তা হোক কিংবা এরকম ঝুড়ি, সেটাকে উপরে চাগিয়ে রাখতে হবে। এই দেখুন কিরকম গোল গোল হয়েছে বোঁদেগুলো এবং ভেতর থেকে পুরো ফাঁপা আর নরম হয়েছে। তখন বুঝতে হবে যে এর মধ্যে রস ঢুকে যাবে, ঠিক আছে। আর যতবার বোঁদেটা মানে দেওয়া হবে, ততবার এই ঝাড়াটাকে মুছে নিতে হবে, তারপর আবার দেবো। 3 কাপ বেসন নিয়েছিলাম বলে 3 কাপ জল নিলাম আর 2 কাপ চিনি নিলাম। এবারে চিনির জলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা বোঁদে দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে মিষ্টি চিনির রসটা হয়ে গেছে, হাতে হালকা চিটচিটে ভাব এসে গেছে, তখন আমি বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বোঁদে রসে ভিজিয়ে এবার ঠান্ডা করতে দেবো। দেখুন কেমন হয়েছে, আপনারা দেখতে থাকুন।